ঢাকা টু কলম্বো, একদিকে উদযাপন করা হচ্ছে টেস্ট স্ট্যাটাস পাবার রজত জয়ন্তী, অন্যদিকে ইনিংস ব্যবধানে হেরে টাইগারদের লেজে গোবরে পরিস্থিতি। পারফরমেন্স এতটাই শোচনীয় যে হার তো হার, তাও চতুর্থ দিনের পুরোটাও খেলা যায়নি। ক্লিয়ার লেগ বিফোর হবার পরেও লাস্ট ব্যাটার এবাদতের রিভিউ নেওয়া দেখে আফসোস হবারই কথা। আহা, খেলার কি ইচ্ছা, কিন্তু তার উপরে যে ব্যাটাররা আছেন তারাই ছন্ন ছাড়া। ম্যাচ শেষে তাই ফাইফারনিয়া প্রভাত জয়সূরিয়া যখন বলটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন তখন তাইজুলকে বেশ মনমরাই দেখাচ্ছিল। 24 ঘন্টা আগে সেও একই জায়গায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইনিংস ও 78 রানের হারটাই সঙ্গী হলো। ম্যাচ শেষে বিধ্বস্ত বাংলাদেশ কাপ্তান শান্তর দিকে ক্যামেরার লেন্স গেছে বারবার, চেহারায় হতাশার ছাপ স্পষ্ট। দলীয়ভাবে হারের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সও করেছে আপ অ্যান্ড ডাউন। গল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকালেও কলম্বো টেস্টে ছিলেন চরম ফ্লপ। কলম্বোতে 2 ইনিংস মিলিয়ে করেছেন মোটে 27 রান, সাথে না বলে কয়ে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেবার দুঃখ তো আছেই। তাই ম্যাচ শেষ হতেই ঘোষণা দিলেন ক্যাপ্টেন্সি ছাড়ার। শান্ত বাংলাদেশের 13তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন 2023-এর নভেম্বরে। এরপর কেটে গেছে 19 মাস। এই সময় 14 ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে জেতাতে পেরেছেন 4টায়, হেরেছেন 9টায় আর ড্র কেবল 1টায়। এমন অবস্থায় 29% সাকসেস রেট নিয়ে শান্তর প্রস্থানে টাইগার ফ্যানরা কেমন রিয়াকশন দেখাবে সেটাই বুঝতে পারছে না। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স মন্দ নয়। সেরা 5 ব্যাটারের 3 জনই বাংলাদেশের, আবার সেরা 5 বোলারের প্রথম 2টা নামই হলো নাইম আর তাইজুল। এরপরেও ইনিংস ব্যবধানে কলম্বো টেস্ট হার স্মরণ করিয়ে দেয় ক্রিকেটটা টিম গেম, যেখানে চরমভাবে মার খেয়েছে বাংলাদেশ। সামনে এবার ওয়ানডে সিরিজ। 2 জুলাই থেকে মিরাজের নেতৃত্বে মাঠে নামবেন শান্তরা। দেখার বিষয় টেস্ট হারের শোক আর লজ্জাকে পাশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ। পার্থ বণিক, 71। গুঞ্জনটাই সত্য হলো, টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন নাজমুল শান্ত। কোনো রাগে ক্ষোভে কিংবা অভিমানে না, শান্ত জানিয়েছেন দলের ভালোর কথা চিন্তা করেই নাকি আর ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে চান না। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান মিন জসিমের পাঠানো রিপোর্ট। কলম্বো টেস্টের পর শান্ত প্রেস কনফারেন্সে এসেছিলেন বর্তমান ক্যাপ্টেন হিসেবে, আর চলে যাচ্ছেন সাবেক ক্যাপ্টেন হিসেবে। কিন্তু পেছনে তিনি যে কীর্তিটা রেখে গেছেন সেটা নিঃসন্দেহে কিছুটা হলেও শান্তকে তৃপ্তি দিতে পারে, যদিও নিজ থেকে কিংবা একেবারে খুব ভালো অবস্থানে থেকে ক্যাপ্টেন্সিটা তিনি ছাড়েননি। হাবিবুল বাশার সুমন, মুশফিকুর রহিম কিংবা আশরাফুলদের পেছনে ফেলে শান্ত সবচাইতে সফল ক্যাপ্টেন উইনিং পার্সেন্টেজে, অর্থাৎ 30%-এর মতো তার উইনিং পার্সেন্টেজ। একই সঙ্গে টেস্টে জয় এবং ড্র যদি হিসেব করা হয় সেখানেও কিন্তু শান্ত সবচাইতে সফল। তারপরও তাকে এই ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতে হয়েছে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। প্রশ্ন আসতেই পারে, হুট করে কেন ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত? অভিমান, কষ্ট কিংবা কোনো ক্ষোভ? শান্ত কোনোভাবেই চাননি অন্তত একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে, সেটাও দলের স্বার্থে। অর্থাৎ ড্রেসিং রুমের পরিবেশটা ঠিক রাখার জন্য বাংলাদেশে অন্তত 3 জন ক্যাপ্টেন কোনোভাবেই ভালো কোনো ইঙ্গিত বহন করে না, যেটা শান্ত অতীতের অভিজ্ঞতা থেকে রিয়েলাইজেশন করতে পেরেছেন, যার কারণে তিনি নিজ থেকেই আসলে এই ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন। তবে শান্তর জন্য এটাই কিন্তু প্রথম না ক্যাপ্টেন্সি ছাড়াটা। এর আগে টি-20-র ক্যাপ্টেন্সিটা ছেড়েছিলেন ব্যাট হাতে দলের জন্য অবদান রাখবেন বলে। তবে এবারে টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়েছেন, দায়িত্বটা ছেড়েছেন বিসিবির দায়িত্বপ্রাপ্তদের কিছুটা হলেও দায়িত্ব জ্ঞানহীনতার কারণে। তবে আপাতত যেহেতু কোনো ফরম্যাটেই শান্তর কাঁধে ক্যাপ্টেন্সির দায়িত্ব নেই, তাই ব্যাটসম্যান শান্তকে সবাই হয়তোবা মাঠে আরও বেশি দারুণভাবে দেখতে চাইবে। শান্ত নিজেও ব্যাট হাতে হয়তোবা আরও অনেক বেশি জ্বলে উঠবেন মাঠে বাংলাদেশের জার্সিতে 3 ফরম্যাটে। নাহিয়ান মিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের ডাগ আউট দেখতেই পাচ্ছেন একেবারেই ফাঁকা, অথচ ঠিক এই সময়টায় টেস্ট ম্যাচটার 4র্থ দিনের খেলা চলবার কথা ছিল। ডাগ আউটে কোচিং স্টাফ বা যারা এক্সট্রা প্লেয়ার আছেন তাদের বসে থাকবার কথা ছিল, আর মাঠে
খেলা চলবার কথা ছিল, কোনোটাই হয়নি। ঠিক এই সময়টায় মাঠে বাংলাদেশের ওয়ানডে টিম, টি-20 টিমের ক্রিকেটাররা প্র্যাকটিস করতে এসেছেন, আর টেস্ট দলের সঙ্গে থাকা কোচিং স্টাফরা তাদের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছেন। একটাই কারণ, বাংলাদেশ চতুর্থ দিনের প্রথম সেশনেই টেস্ট ম্যাচটা হেরে গেছে। নিঃসন্দেহে অনেক হতাশার। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও কিন্তু চলে এসেছেন মাঠে, দলের হারটা দেখেছেন, আবার ওয়ানডে দলের সঙ্গে তিনি মোটিভেটর হিসেবে লেগে পড়েছেন বা কাজ শুরু করে দিয়েছেন। কারণ এই টেস্টের হতাশাটা ভুলে বাংলাদেশ দলকে অবশ্যই ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে হবে। টু বি অনেস্ট, আমরা মাঝে মাঝে হয়তো ভালো খেলি, আমরা বেশিরভাগ সময় কিন্তু আমাদের খেলাটা মানসম্মত হয় না বা আমরা সন্তোষজনক হয় না। মোরালি হয়তো ডাউন থাকবে না, কারণ এখানে অনেক প্লেয়ার আছে যারা নতুন, তারা হয়তো ইনজেক্ট করবে, মোটিভেশন ইনজেক্ট করবে। বাট এটা তো অবশ্যই বিপক্ষ দল, তারা কিন্তু গিয়ার আপ থাকবে। আমরা হয়তো ব্যাকফুটে না থাকলেও বা মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত না হলেও ওরা মানসিকভাবে ভালো অবস্থানে থাকবে। ঠিক ওয়ানডে সিরিজ শুরুর আগে বিসিবি অনেকটাই চাপে। হঠাৎ করেই নাজমুল হোসেন শান্ত পদত্যাগ করেছেন তার ক্যাপ্টেন্সির পদ থেকে। বিসিবি কি আসলে জানতো? নাজমুল হোসেন শান্ত বলেছেন আলোচনা করেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, কিন্তু বিসিবি কিন্তু ঠিকই অন্ধকারে ছিল। না, আজকে এটা করবে এটা আমি আশা করি না। আমার ধারণা ছিল যে এটা হলেও আরও পরে হবে, আজকেই হবে এটা আমি আশা করিনি। বাট ওর সিদ্ধান্তটাকে রেসপেক্ট করে, যেহেতু মনে করেছে আজকে ওইটা করতে চায়, আই রেসপেক্ট দ্যাট। মাঠের বাইরের ঘটনা, মাঠের ঘটনা সবকিছুই বাংলাদেশকে মেন্টালি অনেকটা হয়তো বা পিছিয়ে রাখবে। একই সঙ্গে ওয়ানডের যে পারফরমেন্স, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খুব বাজে ক্রিকেট খেলেছিল, একটা ম্যাচও আসলে জিততে পারেনি। একই সঙ্গে তার আগে ওয়েস্ট ইন্ডিজে নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হয়েছিল। বাংলাদেশের প্রিয় ফরম্যাট হচ্ছে ওয়ানডে, অথচ এই জায়গাটাতেই বাংলাদেশ অনেক দিন ধরে আসলে ছন্দে নেই। সবশেষ ঘরের মাঠে এই শ্রীলঙ্কাকে সিরিজ হারালেও তাদের মাঠে বাংলাদেশের জন্য কিন্তু কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। জসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। দেশ বিদেশে হারতে হারতে ক্লান্ত টিম বাংলাদেশ, তবুও এতটুকু কমেনি ক্রিকেটারদের জনপ্রিয়তা। ভক্তদের ভালোবাসা বিড়ম্বনায় রূপ নিয়েছে। বিমানবন্দরে বাবা মেয়ের এমন মুহূর্ত সবার মন কেড়েছে। ইনজুরির কারণে মাস ৩ ছিলেন মাঠের বাইরে। ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে শনিবার লঙ্কায় গেলেন পেস সেন্সেশন তাসকিন আহমেদ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক এক্সাইটেড। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগতেছে যে মাঝখানে প্রায় ৩ মাসের মতো খেলার সুযোগ হয়, খেলতে পারি নাই। হ্যাঁ, তো এখন ভাল লাগছে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম, যাচ্ছি। তো এখন একটাই প্রত্যাশা, যাতে জয়ের পিছনে আমার ভূমিকা থাকে। যাতে মানে মাঠের বাইরে থাকলে আসলে কতটা কষ্টের, আপনি এর আগেও অনেক মাঠের বাইরে থাকতে হচ্ছে ইনজুরির কারণে, বাট এই সময়টাতে আসলে কষ্টটা কতটুকু থাকে এবং আপনার চেষ্টাটা কেমন থাকে? না, অ্যাজ এ প্লেয়ার হিসাবে যে কোনো প্লেয়ারেরই এটা অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা, ইনজুরি হলে। তো যাই এটা আসলে পার্ট অফ লাইফ, স্পেশালি ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো মানে এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করবে। ৩.৫ দিনে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়। চলতি বছরে ৩ ফরম্যাট মিলিয়ে ২ জয়ের বিপরীতে ৯ হার। তবে কি শ্রীলঙ্কার সাদা বলে সিরিজেও হতাশ হবে টাইগার ভক্তরা? ওডিআইতে বা টি-20তে আসলে কি এক্সপেক্ট করছেন তাসকিন, আপনি যখন দলে ঢুকবেন দলের মোরালটা কতটুকু আপ হবে আসলে? না, আমি অ্যাজ এ টিম ম্যান আমি আমার দলের জয়ের পিছনে ভূমিকা রাখতে চাই এবং আমি এক্সাইটেড যে, আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো, দুইটাই, ওডিআই অ্যান্ড টি-20। মানে হার জিত তো থাকবেই, কিন্তু ইনশাল্লাহ আমরা সেরাটা দিব, আমার বিশ্বাস। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ প্লাস ২৭ ওয়ার্ল্ড কাপ, সব মিলায় সবগুলা সিরিজই ইম্পর্টেন্ট। আর আমাদের ওই ট্রানজিশন পিরিয়ডটা আশা করি খুব দ্রুতই কেটে যাবে। মানে সব টিমেরই এমন হয়, যখন সিনিয়র প্লেয়াররা চলে যায় সবার একটু গুছিয়ে উঠতে টাইম লাগে। আশা করি খুব দ্রুতই আমরা ভালো কিছু। একসময় বাবা আপনাকে সি অফ করতো, এখন আসলে ৩ প্রজন্মই এয়ারপোর্টে চলে আসে, সন্তানরাও আসে। বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই মুহূর্তগুলো কেমন? না, এটা শুকরিয়া আল্লাহর কাছে যে এখনও আমার বাবা সুস্থ আছেন, জীবিত আছেন। আমার বাবা, ছেলে এবং সন্তানরা মাশাআল্লাহ, তারা খুব মানে এখন ক্রিকেট বোঝা শুরু করতেছে, তারাও এক্সাইটেড থাকে। আশা করি ভালো কিছু হবে। দোয়া রেখেন সবাই যাতে সিরিজ জিতে আসতে পারে। ২, ৫ ও ৮ জুলাই ৩ ম্যাচের ওডিআই সিরিজ। শনিবার তাসকিনের সঙ্গে লঙ্কার বিমানে চড়েছেন ২১ মাস পর দলে আসা নাইম শেখও।
সাইফুল রূপক, ৭১।